বিএনপি নেতাদের অভিযোগ, নিজেদের ব্যর্থতা থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই বেনজির আজিজ ও আনানের বিষয়টি সামনে আনা হচ্ছে, ফলাও করে প্রচার হচ্ছে। সরকারের অবস্থা ভালো না, নুন আনতে পান্তা ফুরানোর দশা বলে মন্তব্য করেন তারা। বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশকে শেষ করে দিয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণের নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিজ দেশে পরবাসীর মতো থাকতে হচ্ছে জনগণকে। গুম, খুন, নারী নির্যাতন ও দখলবাজি চলছে সব জায়গায়। শাসক দলের হাতে দেশ জিম্মি। সরকারের অবস্থা ভালো না, পান্তা আনতে নুন আনতে পারতাম, ব্যাংকে টাকা নাই, সব খোলা করছে। আজিজ বেনজির আর আনার তিনটি ঘটনা দিয়ে জনগণের দৃষ্টি অন্যত্র নেওয়ার চেষ্টা, তাদেরকে দুর্বলতা ঢাকার জন্য। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মহিলা দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গত 15 বছরে দানবের মতো দেশ শাসন করে নির্বাচন ব্যবস্থার পাশাপাশি অর্থনীতি শেষ করে দিয়েছে ক্ষমতাসীনরা। দেশ কঠিন সময় পার করছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নজিরবিহীন দুর্নীতি সরকারের প্রতিটি ক্ষেত্রে। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার, যারা গত 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ, এই বিডিআর, আপনার প্রশাসন, অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। এখনো চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।